2014 সালের 8 মার্চ মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি বোয়িং 777 বিমান 239 জন যাত্রী নিয়ে হঠাৎ করে রেডার থেকে গায়েব হয়ে যায়। আধুনিক প্রযুক্তির এই যুগেও কেন বিশাল একটুকু ধাতব যানকে আমরা সমুদ্রের বুক থেকে খুঁজে বের করতে পারি নাই? চলুন জেনে নেই এর পিছনের মূল কারণগুলো। প্রথম কারণ হলো সমুদ্রের বিশাল আয়োজন। MH370 যেখানে নিখোঁজ হয়েছিল বলে ধারণা করা যায়, সে ভারত মহাসাগরের তলদেশে কয়েক মিলিয়ন বর্গ কিলোমিটার বিস্তৃত। দ্বিতীয়ত, গভীরতা। সমুদ্রের কিছু অংশ মাউন্ট এভারেস্টের উচ্চতার থেকে গভীর। পানির নিচে 4 থেকে 6 কিলোমিটার গভীরে সূর্যের আলো পৌঁছায় না। সেখানে ঘুটঘুটে অন্ধকার এবং পানি প্রচণ্ড চাপ কাজ করে, যেখানে সাধারণ সাবমেরিন বা উদ্ধারকারী যান পৌঁছতে পারে না। বিমান যখন সমুদ্রে থাকে তখন একটি সাধারণ গ্রাউন্ড রেডারের আওতায় বাইরে চলে যায়। তখন ভরসা কেবল স্যাটেলাইট ডাটা। তাছাড়া বিমানের ব্ল্যাক বক্স বা ফ্লাইট ডেটা রেকর্ডার পানির নিচে সিগন্যাল পাঠানোর জন্য ফিঙ্গার ব্যবহার করে, কিন্তু এই ব্যাটারি মেয়াদ থাকে মাত্র 30 দিন, আর এই সিগন্যাল মাত্র কয়েক কিলোমিটার দূর পর্যন্ত পৌঁছতে পারে। বিশাল সাগরে এই ক্ষুদ্র সিগন্যাল খুঁজে পাওয়া অনেকটা খড়ের গাদার সুই খোঁজার মতো। আমরা মনে করি সমুদ্রের তলদেশে হয়তো সমতল, আসলে তা নয়। সেখানে রয়েছে বিশাল পাহাড়, গভীর গিরিখাত এবং আগ্নেয়গিরি। বিমান যদি কোনো গভীর গিরিখাতে গিয়ে পড়ে, তবে বর্তমান সোনার প্রযুক্তি দিয়েও তা শনাক্ত করা সম্ভব। এছাড়া সমুদ্রের তীব্র স্রোত বিমানের ধ্বংসাবশেষকে মূল আকুলস্থল থেকে শত শত কিলোমিটার দূরে সরিয়ে নিয়ে যায়। নিখোঁজ বিমান খুঁজে না পাওয়া মানে এই নয় যে আমাদের প্রযুক্তি ব্যর্থ, বরং এটি আমাদের মনে করিয়ে দেয় যে এই বিশাল নীল জলরাশির রহস্য ভেদ করার মতো ক্ষমতা আমরা এখনো পুরোপুরি অর্জন করতে পারিনি। MH370 রহস্য হয়তো কোনোদিন উন্মোচিত হবে, অথবা চিরকাল সমুদ্রের গভীরেই রয়ে যাবে। আপনারা ভালো থাকবেন সবাই। ভবিষ্যতে আপনাদের মনে যদি এ ধরনের কোনো প্রশ্ন থাকে তবে আমাকে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।